শুভ দুপুর বন্ধুরা। এখন বেলা 1টা বাজে। আমি স্নান করতে যাব, জল গরম করতে দিয়েছি, কিন্তু দেখছি এখানে পাড়ায় একটা কাকু এসেছে যে কিছুটা পাটালি গুড় আর কিছুটা ঝোলা গুড় বিক্রি করতে। তা মা বলছে, তুই যখন এখন বাড়িতে আছিস একটু পিঠে টিঠে করছি। তা বাড়িতে অলরেডি গুড় আছে, কিন্তু গুড়টা কম পড়ে গেছে। তাই মা বলছে আর একটু নিয়ে নিই, পাড়ার থেকে মোটামুটি গুড়টা খেতে। মা একটু টেস্ট করে দেখলো। আর এইদিকে দেখো, আমার ছেলে যেই দেখেছে আমি বাইরে এসেছি ভিডিও করছি, ও ঘর থেকে কাঁদতে আরম্ভ করেছে। বাবা স্নান করতে যাবে, বাধ্য হয়ে ওর কান্না শুনে ওকে বাইরে নিয়ে এলো। কিছু করার নেই, ও কাঁদতে আরম্ভ করলে বাবা একদম সহ্য করতে পারে না। বলে না, সেই গাছের থেকে তার ফলের স্বাদ বেশি, এরকম একটা কিছু আছে। তাই মনে হয় সব দাদু দিদারা মানে নিজের ছেলে মেয়ের থেকে বেশি নাতি নাতনিদের বেশি ভালোবাসে। আর এই যে আমার ছেলের গলার শব্দ শুনে পাশের বাড়ির এই গোলু, এই কুকুরটার নাম গোলু, ও চলে এসেছে। মা গুড় নিচ্ছে, আমি এখানে বললাম জল গরম করতে দিয়েছি, তা গরম জল নিয়ে চলে এসেছি। ঠান্ডা জল মিশিয়ে এবার স্নান করে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে, ঠাকুর প্রণাম করতে। আমার ঘরের ঠাকুর তো দেখেছই, তোমাদের ঘরে আমার মায়ের ঘরের ঠাকুরকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মায়ের গুরুদেব, ঠাকুমার গুরুদেব আছে। বড় যে ছবিটা ফটোটা দেখছো, এটা ঠাকুমার গুরুদেব। ঠাকুমার গুরুদেব যেহেতু গত হয়ে গেছে, তাই আমাদের ভারতের সেবাশ্রম থেকে এই মা দীক্ষা নিয়েছে। আমি এবার রেডি হয়ে নিই, একটু ক্রিম মেখে নিচ্ছি মুখে। সিঁদুরটা আগেই পরে নিয়েছি, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে ফোন ধরে আছি, ভিডিও করতে অসুবিধা হবে, তাই আগে সিঁদুরটা পরে নিয়েছি। এখন ক্রিমটা মেখে নিই, লাঞ্চ করে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমার খিদে পেয়েছে। ছেলেকে লাঞ্চ করিয়ে দেবো। এই যে সিঁদুরটা ঘেটে গেল, তাড়াতাড়ি করে ক্রিমটা মাখতে যে। এখন কেমন ওয়েদারটা একটা বিচ্ছিরি বাজে ওয়েদার হয়ে গেছে, এত টান হয়ে যাচ্ছে, মুখে ক্রিম মাখলে ক্রিম মুখেই থাকছে না। যাই ছাদে যেয়ে আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। এই যে ছাদে যাচ্ছি নাইটিটা নিয়ে, এখন অল্প রোদ আছে, এই ছাদেই মেলে দিই। বেশি রোদে ছাদে যদি নাইটি মেলি না, তাহলে নাইটির রঙ একদম ভালো থাকে না, মানে নতুন নাইটি বাট মনে হবে যে পুরনো হয়ে গেছে। দেখি ছেলেটা কি করছে। এই যে ছেলেকে নিয়ে মা কি করছে, মানে ছেলেকে যদি ছেড়ে দেওয়া হয় পুরো ছাদে ও হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়ায়। তাই জন্য মা এখানে চালাকি করেছে ওর সঙ্গে। ওইটা আর একটু যখন ছোটো ছিল, তখন এই গামলাটায় বসেও স্নান করতো। মা কী করেছে, গামলাটায় ওকে বসিয়ে দিয়েছে। আর এই যে এখানেই আছে একটা আমাদের সজনে ফুল গাছ। এই যে কিছুটা ডাঁটাও এসেছে আর কিছুটা ফুল, বেশিরভাগ ফুলই ঝরে গেছে। এবার ওই পাতা ফুল পড়েছে, মা ওগুলি একটু একটু করে ওকে কুড়িয়ে দিচ্ছে, যে মাথায় দিচ্ছে, নম নম খেলছে। সব ঠাকুরকে ফুল দেওয়া হয়, ও সেটা দেখে ওর মনে রেখেছে যে এটা নম নম করতে হয় ফুল দেখলেই। এই যে মায়ের ছাদে একটু ফুল গাছ লাগানো আছে। গরমে মায়ের বেশ অনেক রকমের ফুল গাছ লাগাই, দেখতে ভালো লাগে। বাট এখন দেখছি মা অল্পই ফুল গাছ লাগিয়েছে। এখন ফুল বেশি ফোটে না শীতকালে, এখন এই ওয়েদারেই না শীতের ফুল ফুটবে না গরমের ফুল, তার জন্য মা অল্প ফুল গাছ লাগিয়েছে। আর কিছুদিন পরেই মা বেশি করে ফুল গাছ লাগায়, তখন বেশ ছাদটা ভালো লাগে, দেখাবো আপনাদের একদিন। যাই নিচে যাই ছেলেকে নিয়ে, মাকে নিয়ে, মাও খায়নি। মাকে দিয়ে আগে ছেলের খাবারটা রেডি করে তারপরে ছেলেকে খাইয়ে আমি আর মা খাবো। তা দেখো ছেলেকে ডাকছি, কিছুতেই আসছে না। ওই একটা পুরনো জলের বোতল আছে, ওটা নিয়ে টানাটানি করছে। ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছে, ওর খাবারটা একটু গরম করে নিই। এই যে খাবারটা আবার প্রেশার কুকারে গরম করছি, প্রেশার কুকারেই ছিল। এবার ওকে খাইয়ে নেব। দেখুন ওকে খাবার গরম করছি, এদিকে আমার ঠাকুমা ফোন করেছে। ঠাকুমা বাড়িতে নেই, বাইরে আছে। সেই ফোনটা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে ও ফোনে কথা বলবে। ফোনে কথা বলতে বলতে এখন আমাকে ডাকছে, কিন্তু ফোনটা আমাকে দিচ্ছে না। এই যে আমি নিতে যাচ্ছি, এত দুষ্টু দেখুন, এই যে ফোনটা কেড়ে নিচ্ছে। এখন রাত 12টা বাজে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে পাশে ঘুমাচ্ছে, তার জন্য আস্তে আস্তে কথা বলছি, বেশি জোরে কথা বলছি না। যাই হোক, ছেলেকে খাইয়ে দিই। এই যে খাবার রেডি করে মাকে দিয়েছি, মা
খাইয়ে দেবে। এই যে মা নিয়ে আসছে ওখান থেকে, আর এই যে আমি খেলনাগুলি গুটিয়ে নিই। এই যে বাইরে একটা চৌকি আছে, চৌকির উপরে এই যে এত জামা কাপড় মা সব কেচেছিল, শুকিয়ে গেছে, বাবা এনে রাখলো। আর এই যে খেলনাগুলি আছে, খেলনাগুলি সরিয়ে আমি এই জামা কাপড়গুলি গুছিয়ে নিই। মা ততক্ষণে ছেলেকে খাইয়ে দিই, বাবা ছেলেকে ধরবে, তারপরে আমি খেতে বসবো। এই যে মা খাবার দিয়ে দিয়েছে, গরম গরম ভাত আছে, এখানে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। আজকে রান্নাটা আলু ফুলকপির ঝোলটা বোন রান্না করেছে। আর থালায় আছে গরম ভাত, এখানে আলু, গাজর, বেগুন আর মাছের তেল দিয়ে ভাজা। এটা আমার বাবার খুব প্রিয় খাবার, এটা আমার অতটা খুব একটা ভালো লাগে না। আচ্ছা, আলু পেঁয়াজগুলি ভাজা, আর লেফট ওভার বাঁধাকপি ছিল। বাঁধাকপি যেহেতু আমার খুব প্রিয়, তাই জন্য মা আমাকে একটু বাঁধাকপি দিয়েছে। এই যে খাওয়া দাওয়ার পরে আমার সুপুত্র ঘুমিয়ে গেছে, এবার ওকে রেখে আমি একটু শুয়ে পড়বো। এই যে মশারি টাঙিয়ে দিয়েছি, এখন প্রচণ্ড মশা, প্রচণ্ড, মানে একবার যদি লাইটটা বন্ধ করে ঘরে থাকা যায় তাহলে বোঝা যাবে যে কত পরিমাণে মশা। তাই জন্য এই যে ছেলেকে শুয়ে দিয়েছি। মা বলছে বাসন মাজতে হবে না, মা বাসন মেজে নেবে, এবার আমি একটু ঘুমিয়ে পড়ি। এখন বিকেলে 5:30 বাজে। আমি কিছু জামা কাপড় ছিল সেটা নিতে এলাম ছাদে। এসে একটু গাছ দেখছি, সব গাছই প্রায় কেমন মরে গেছে, কোনো গাছের পাতা ঝরে গেছে, কিন্তু এই ফুল গাছটাই সবসময় ফুল হয় দেখি, তাই একটু দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ছোট পেয়ারা গাছ আছে, আবার এই যে জবা ফুল গাছ। জবা ফুল গাছটাকে যদি নিচে লাগানো হতো না তাহলে খুব ভালো হতো। দেখুন ওর মাটির, দেখাতে পারলাম না আপনাদের ঠিক, মাটির থেকে শিকড়গুলি বেরিয়ে এসেছে। আর এই গরম পড়বে যখন, তখন প্রচুর, এইটুকু গাছে প্রচুর ফুল দেয়, প্রায় কম করে 15-20টা ফুল দেয়। এই যে সবাই ছাদে গল্প করছে। এই যে আকাশে দেখাতে গেলাম আপনাদের পাখি, কিন্তু সব পাখি উড়ে গেল। এখন বেশিরভাগই আকাশে কাকই দেখা যায়, আগে খুব মানে বিভিন্ন রকমের পাখি দেখা যেত আকাশে। এই যে সামনেটা করে একটু এলাম, এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা রেল লাইন। এই যে রেল লাইন থেকে আমাদের বাড়ি একদমই কাছে, একদমই কাছে, মানে একদমই কাছে। এই যে আমাদের রেল মানে ছাদের পাঁচিল, এই যে যেটুকু গাছপালা দেখছেন, পেয়ারা গাছ, এই যে পেঁপে গাছ, ওইটুকু আমাদের জায়গা। সামনে রাস্তার ওপারে এই যে রেল, কটা ছেলে হেঁটে যাচ্ছে, ওটা হলো রেল লাইন। যে ছাদে আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। আমার পিছনে আম গাছ আছে, আম গাছে দেখছি মুকুল আসেনি। আমাদের এই আম গাছটায় কি যখন আম হয় না, কাঁচাতে এত টক, বিষ টক বলে যাকে, কিন্তু পেকে গেলে প্রচণ্ড মিষ্টি হয়, কিন্তু ফলন খুব কম হয়। কিন্তু দেখুন মানে একদম মানে সবার গাছে মুকুল চলে আসবে, তারপরে আমাদের গাছে মুকুল আসে, খুব লেট করে মুকুল আসে, পরিমাণে কম হয় কিন্তু খেতে খুব টেস্টি হয়। তাই আমি এবার নিচে চলে যাই, ছেলেকে একটু ফলের রস বা কিছু করে খাওয়াই। দেখি মায়ের কাছে আছে, নিশ্চয়ই দুষ্টুমি করছে, ও তো আর শান্ত হয়ে বসে থাকার ছেলে না। আমি এবার নিচে যাই। এই যে নিচে এসে আমার ছেলের অবস্থা দেখছি, কী অবস্থা করেছে। আমার মা হাসছে বসে বসে। কী বা বলবেন, নাতি নাতনিদের তো কেউ কিছু বলে না। এই যে বারণ নিয়ে মনে হয় এতক্ষণ ঝাড় দিচ্ছিল, আর এই ফুটো ফুটো ঝুড়িটাই ছিল লেবু, বাবা লেবু এনে দিয়েছে তার নাতি খাবে বলে। আর নাতির অবস্থা দেখুন কী করছে, সব লেবু ফেলে দিয়েছে, একটা করে মাকে দিচ্ছে, আবার মায়ের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর এই যে গ্যাসে মা কিছু একটা চাপিয়েছে, সেটা বসিয়ে রেখে মা বসে আছে পাশে, আর আমার ছেলের কুকীর্তি দেখছে। এই যে লেবু দিচ্ছে মা একটা করে বলের মতো করে, এইভাবে সব লেবু মনে হচ্ছে তেতো হয়ে যাবে। কী করব বলুন, ছেলেকে নিয়ে এই আমার চলছে সারাটা দিন। আপনারা আশা করি ভালো আছেন, আমার এই ব্লগ দেখছেন। প্লিজ আমার এই ব্লগটা দেখার পরে একটু লাইক করে দেবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি একদমই নতুন ইউটিউবার, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার এই ছোট চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবেন আপনারা। আমি চেষ্টা করব ডেলি ভ্লগ দেওয়ার। আমি ভেবেছিলাম বাপের বাড়ি এসে হয়তো ডেলি ভ্লগ দিতে পারবো, কিন্তু সেটা হচ্ছে না।